আপনি যখন কাউকে সাবধান করছেন, এ খবরদার, তোর খবর আছে, তোর খবর আছে, একটা আঙ্গুল, তখন তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে, নিজের দিকে। রব বলে যে একটা আঙ্গুলে তুই তাকে সাবধান করছস, আমি তিনটা আঙ্গুল দিয়ে তোকে সাবধান করছি। আমার বান্দারে তুই নাক গলায়া সাবধান করার দরকার নাই, আগে নিজে সাবধান হ। কু আনফুসাকুম, আগে নিজে হ। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন। শান্তি সব জায়গায় আছে, হবে না কেন? আমরা তো রবের বান্দা, আমরা নিতেও জানি নাই, চাইতেও জানি নাই, রাখতেও জানি নাই, ধরতেও জানি নাই। আমি সবার মুখ থেকে একটা জিনিস শুনতে চাই, আজ না হয় কাল আমাদের সবাইকে মৃত্যুবরণ করে যেতে হবে কোথায়? আমি আওয়াজ শুনতে পাই নাই ভাইয়া, কোথায়? কবর থেকে যেই দিন আল্লাহ ডাক দিবে আমাদেরকে উঠতে হবে কোথায়? হাসরে গিয়ে আমলের সব কিছু হিসাব, মিসকালা জাররা 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 হিসাব যদি রবকে বুঝাই দিতে পারি, রব যদি সন্তুষ্টি হয় তাহলে জান্নাত পাবো, না হয় জান্নাত তো পাওয়া দূরের কথা। আমার মন যতটুক বলে জান্নাতের গ্রান পাওয়ারও যোগ্যতা আমার নেই, আমার নাই। আপনার তো আমি জানি না ভাইয়া, আমার জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমার নাই, কারণ আমাকে তো আমি চিনি, আপনাকে আপনিই চিনেন। ঠিক আছে, একটু খেয়াল করবেন, রব জান্নাত বানিয়েছেন কয়টা? একটু সবাই বলি কয়টা? শান্তির জায়গা জান্নাত রব বানিয়েছেন কয়টা? কষ্টের জায়গা জাহান্নাম বানাইছেন 7টা। তাহলে বানানেওয়ালা বানানোর সময় শান্তির জায়গা একটা বেশিই তো বানাইছেন। সুবহানাল্লাহ হইলে সুন্দর। আপনি আমি যেতে চাই কোথায়? বানানেওয়ালাও বানাইছে একটা বেশি জান্নাত, তার মানে উনি বানিয়ে প্রমাণ করে দিয়েছেন বান্দারে জান্নাতে আমার জন্য নয়, জান্নাত ফেরেশতার জন্য নয়, জান্নাতটা আমি বানিয়েছি তোদের জন্য, তোদের জন্য। আর আমি চাই আমার সেই মায়ার সৃষ্টিটা জান্নাতে থাক। বান্দারে আমি সুন্দর জান্নাত বানালাম, দেখনেওয়ালা যদি কেউ না থাকে সে সুন্দরের দাম কি? আমি জান্নাতে ফলের গাছ লাগালাম, খানেওয়ালা তোরা না থাকলে সে জান্নাতের তো কোনো দাম নাই। মনে রাখবেন ভাইয়েরা, রব চায় প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়, সেজন্য রব্বুল আলামিন হাজারটা রাস্তা খুলে দিয়েছেন। আমি ওলামায়ে কেরামের দোয়া এবং মনোযোগ চাচ্ছি। সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইন সবাই একটু বলি আলহামদুলিল্লাহি রাব্বিল, একটু সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। দ্বিতীয় নাম্বার লাইনটা বলি আর রহমানির। তৃতীয় নাম্বার লাইনটা কারো জবান যেন চুপ না থাকে, সবাই মিলে বলেন মালিকিয়া। আর একটু জোরে বলি মালিকিয়া। এই 3 নাম্বার আয়াতটা যদি আমরা একটু বুঝতে পারতাম। আমরা কোরআন পড়ি সওয়াবের জন্য, বুঝার জন্য খুব কম মানুষ পড়ি, যার কারণে কোরআনের নূরটা আমরা নিতে জানি না। একটু জোরে বলেন না। আপনারাই বলেন, ইসলাম কি অশান্তির না শান্তি? কোরআন কি অশান্তির না শান্তি? নবী রাহমাতুল লিল আলামিন কি অশান্তি না শান্তি? তাহলে এত শান্তির ভিতরে আমরা এত অশান্তিতে কেন? কথা বলেন। আমরা কোরআনকে নেওয়ার মতো নিতে জানি না, বুঝার মতো বুঝতে জানি না। আমি সবার প্রতি অনুরোধ করব, কোরআনকে একটু এই সুখ দিয়ে না, অন্তরে সুখ দিয়ে কোরআন পড়েন, তাইলে বুঝতে পারবেন কোরআনের মতো মধুর কিতাব যারা আমার স্কুল কলেজের ভাইয়েরা আছেন, বিভিন্ন ভাষা শিখছেন, আমি অনুরোধ করে বলি, একটা দিন হলো কোরআনের একটা লাইন হলো পড়ার অভ্যাস করেন। পড়তে না পারলে অন্তত শোনার অভ্যাস করেন। পৃথিবীর সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ একটু জোরে বলি। পৃথিবীর সবচাইতে আধুনিক ভাষা কোরআনের ভাষা, পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড ভাষা কোরআনের ভাষা। আসুন, মালিকিয়াও রব বলছে সমস্ত প্রশংসা তার, যে আল্লাহ আলামিনের পালন কর্তা। জানো সে আল্লাহটা কেমন?